সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা গাউস জর্ডান পদ্ধতিতে একটি সমীকরণ জোট সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে? গাউস জর্ডান পদ্ধতিতে সমীকরণ জোটটি সমাধান করো। আমরা গাউস জর্ডান পদ্ধতির মধ্যে কি জানি? যে সমীকরণ জোট দেওয়া থাকবে সেখান থেকে আমরা বর্ধিত ম্যাট্রিক্স নিয়ে আসব। সেই বর্ধিত ম্যাট্রিক্স থেকে আমরা যদি একটি ইউনিট ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে পারি তখন আমাদের কি একদম কি সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু হচ্ছে কি কাজ। আমাদের গাউস অপসারণ পদ্ধতির মাধ্যমে দুইটা সমীকরণ জোট সমাধান করা আছে। ঠিক আছে, সেই দুইটা সমীকরণ জোট সমাধান যদি ভালো করে কি একদম শেষ করা যায়, ভালো করে পারা যায়, তাহলে গাউস জর্ডান পদ্ধতি কি একদম কি সহজ হয়ে যাবে। ঠিক আছে, আগে ওইটা পারতে হবে, কারণ ওইটার মধ্যে যে কাজটা করেছি হুবহু ওই কাজটা এখানে কি করতে হবে। দেখো, গাউস অপসারণ পদ্ধতির মধ্যে শুধুমাত্র এই তিনটা জিরো আনলে হয়ে গিয়েছিল। এখন গাউস জর্ডান পদ্ধতির মধ্যে আমাদের উপরের তিনটাও কি জিরো আনতে হবে। এটা হচ্ছে কি শুধু তফাৎ, বুঝছো? এখন এটার জন্য আমাদের শুধুমাত্র একটা ধাপ বেশি করলে হয়ে যাবে। গাউস অপসারণ পদ্ধতির মধ্যে আমরা 6টা ধাপে শেষ করেছিলাম, তো 6 নম্বর ধাপে আমাদের কি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু গাউস জর্ডান পদ্ধতির মধ্যে আমাদের 7টা ধাপ হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7 নম্বর ধাপের মধ্যে আমাদের কি সমাধান হয়ে যাবে এতটুকু। ঠিক আছে, এখান থেকে বাড়ানোরও কোনো দরকার নেই, কমানোরও কোনো দরকার নেই, এতটুকুর মধ্যে 100% কি সমাধান চলে আসবে। এখন এখানের মধ্যে এগুলা এই ম্যাট্রিক্সগুলো গঠন করানোর জন্য আমাদের এখানে অনেকগুলো কি হিসাব নিকেশ করতে হয়। ঠিক আছে, এই হিসাব নিকেশগুলো করতে গিয়ে হয়তো কি অনেক সময় লাগে। সেই জন্য আমরা যাতে কম সময়ের মধ্যে প্রত্যেকটা লাইন ভালো করে কি শব্দ করে প্রত্যেকটা লাইনে লাইনে বুঝে দিতে পারি কম সময়ের মধ্যে, সেজন্য এখানে লিখে রাখা হয়েছে। প্রত্যেকটা ধাপের মধ্যে কীরকম হিসাব করে সমাধান করে আমরা মানগুলো পাইছি সেগুলো এখানে কি প্রত্যেকটা ধাপের মধ্যে কি লিখে রাখছি, যাতে ভালো করে কি বোঝানো যায়, প্রত্যেকটা লাইন কম সময়ে কি বোঝানো যায়। ঠিক আছে, দেখো এখানে সমীকরণ জোট দেওয়া আছে। এটাকে আমরা কি করছি, সমীকরণ অর্থাৎ সমতুল্য ম্যাট্রিক্স দিচ্ছি আগের মতো করে, তারপর বর্ধিত ম্যাট্রিক্স নিচ্ছি। বর্ধিত ম্যাট্রিক্স নেওয়ার পর এতটুকু এটা কি লিখছি। দেখো এইখান থেকে এটা আসছে না, আমরা গত দুইটা এক্সাম্পলের মধ্যে কি করেছিলাম, আমরা আগে বলেছিলাম যে এই কলামের মধ্যে কোথাও 1 আছে কিনা। আমাদের তো সর্বপ্রথম এখানে 1 নিয়ে আসতে হবে, এই 1 এটা নিয়ে আসতে হবে। 1 নিয়ে আসার জন্য কি দেখব, এই কলামের মধ্যে কোথাও 1 আছে নাকি, 1 আছে কিনা। যদি 1 থাকে তাহলে যেটার মধ্যে 1 থাকবে সেই সারিটাকে আমরা কি করব, বিনিময় করব। ঠিক আছে, এগুলো করেছিলাম আগে। কিন্তু দেখো এখানের মধ্যে কোথাও 1 আছে, এই কলামের মধ্যে নাই। সেজন্য আমাদের প্রথম উপাদান এটাকে গুণ করে অথবা ভাগ করে, কোনো মান দ্বারা গুণ করে অথবা ভাগ করে 1 নিয়ে আসতে হবে। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করে দিলে 1 হয়ে যায় না। সেজন্য আমরা এখানে লিখে রাখছি R1 প্রাইম সমান কত, R1 বাই কত 4। তাহলে এখানে 4কে 4 দ্বারা ভাগ করে দিলে 1 হয়ে যাচ্ছে, বাকি সবগুলোকে আমরা কি 4 দ্বারা ভাগ করে দিয়েছি। ঠিক আছে, 1/4 3/4 11 বাই কত 4, এতটুকু। এরপর কি দেখো, এটা কি দ্বিতীয় ধাপ এতটুকু শেষ হয়ে গেছে। এরপরের ধাপে আমাদের কাজ কি ছিল, 1 পাওয়ার পর 1 এর নিচে দুইটা উপাদানকে কি 0 বানানো। তাহলে এই দুইটাকে আমরা কি 0 বানিয়েছি না। এখন 0 কীভাবে বানাবো, এগুলো গত ক্লাসে কি দেখাইছিলাম। এখানে কি 3 আছে, তাহলে 3 থেকে 3 বিয়োগ করে দিলে 0, 2 থেকে 2 বিয়োগ করে দিলে কত 0। তার মানে 3 মাইনাস অর্থাৎ R2 মাইনাস 3 মাইনাস মানে কত R2 মাইনাস 3 R1। এখানে তো 1 আছে, তাহলে 3 বানাতে হবে। তার মানে কত, এই R1 এর সাথে 3 গুণ করতে হবে। তো R2 মাইনাস 3 R1, এটাও কি হবে R3 মাইনাস কত 2 R1 হবে, R3 মাইনাস 2 R1। এগুলো কি এখানে আমরা হিসাব করে জাস্ট কি শূন্য বসা দিছি, ওই সাইড নোট এটা কি লেখা হয় না। ঠিক আছে, এগুলো আগের থেকে জানা আছে, সেজন্য তোমরা নিজেরা এদিকে কি লিখে দিবে। কি লিখবে, R2 প্রাইম সমান এখান থেকে এই লাইনের মধ্যে আর কি R2 প্রাইম সমান R2 মাইনাস কত 3 R1, R3 প্রাইম সমান R3 মাইনাস 2 R1। ঠিক আছে, এটা বসাই দিবে। এখান থেকে এই দুটো শূন্য পেয়েছি আমরা, বাকি মানগুলো কত পাচ্ছি সেটা আমরা কি দেখি। দেখো আমরা কি কাজ করছি, দেখো এই 3, ঠিক আছে, এই 3 এটার থেকে R2 থেকে
3 আর 1 বিয়োগ করে দিয়েছি না, তার মানে কত 4 থেকে এটার সাথে 3 গুণ করে বিয়োগ করে দিতে হবে, তাহলে 4 মাইনাস 3/4 হবে না, আর 2 মাইনাস 3 আর 1, তার মানে এটার সাথে 3 গুণ করলে কত হয় 3/4 হয়, তাহলে 4 থেকে 3/4 বিয়োগ করতে হবে, তাহলে 4 থেকে 3/4 বিয়োগ করলে কত হবে কত 4 মাইনাস 3/4 সমান সমান কত হবে লসাগু কত 4 4 কত 16, 16 মাইনাস কত 3, তার মানে কত হয় 13/4 হয় না, সেই 13/4টা এখানে কি পাওয়া গেছে, ঠিক আছে এই মানের মধ্যে। এটা তো 0 হয়েছে, এটা কত 13/4। তারপর এটা কত আসে দেখি, এটা 2 মাইনাস এটার সাথে 3 গুণ করে 2 থেকে বিয়োগ করতে হবে, তার মানে কত হবে বলো তো, এটার সাথে 3 গুণ করলে 3 তারিখে 9, 3 তারিখে কত 9, ঠিক আছে, তাহলে 9/4 কত 4, 2 মাইনাস 9/4 দেখো তো 2 মাইনাস 9/4, তার মানে কত 4, এখানে কত 8 মাইনাস 9, 8 দুগুণে কত, সেই দুগুণে 8, 8 মাইনাস কত 9, কত আসছে -1/4, সেই -1/4 কি বসানো হয়েছে, বুঝছো। এরপর 11 থেকে এটার সাথে 3 গুণ করে বিয়োগ করতে হবে, 11 মাইনাস কই এই দেখো 11 মাইনাস এটার সাথে 3 গুণ করলে কত হবে 3 11 33 কত 4, 33/4 কি বসাই দিয়েছি, তাহলে এখান থেকে লসাগু কত 4 4 11 40, এখানে 33 বসে গেছে, তারপর কত আছে 11/4, 40 থেকে 33 চলে গেলে কত 11/4 বসছে 11/4, তাহলে এটা R2 প্রাইম কি শেষ। এরপর হচ্ছে কি R3 প্রাইম, এটা কি শূন্য হয়ে গেছে, তারপর 3 থেকে এটার সাথে 2 গুণ করে বিয়োগ করতে হবে, এগুলো কি সাইড নোট এদিকে সাইড নোট ছিল, ঠিক আছে। 3 মাইনাস 2 আর 1, 2 আর 1 মানে কত বলো তো, এটার সাথে 2 গুণ করতে হবে না, 3 থেকে এটার সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করলে কত হয় 2/4 হয়ে যাবে, 2/4 মানে কত এদিকে কি লিখে রাখছি দেখো উপরের দিকে, 2/4 মানে কত হাফ না, তার মানে কত 3 মাইনাস কত হাফ, 3 মাইনাস হাফ কত হবে লসাগু কত 2, 3 দুগুণে কত 6, 6 মাইনাস কত 1, তার মানে কত 5/2 না, সে 5/2 কি বসাইছি আমরা, ঠিক আছে। এরপর এখান থেকে 1 এর সাথে এটার সাথে কত 6/4 হবে না, 2 গুণ করলে কত হবে 6/4, ঠিক আছে, তাহলে 1 মাইনাস কত 6/4, 1 মাইনাস 6/4, তার মানে কত 4 মাইনাস কত 6, 4 মাইনাস 6 মানে কত হবে -1/4 হবে না, সেই -1/4 কি এখানে বসানো হয়েছে, ওই এখানে কত হয়েছে মাইনাস হাফ হবে, কত হবে মাইনাস হাফ, এখানে কত -2 আসতেছে না, এখানে যেহেতু -2 আসতেছে তো কত হবে বলো মাইনাস হাফ হবে না, কাটাকাটি গিয়ে মাইনাস হাফ বসাই দিয়েছি। এরপর এই লাইনটা দেখো, এটা কি আছে 7 আছে, তাহলে এটার সাথে 2 গুণ করলে কত হবে 11 দুগুণে 22, 22 কত 4, 7 মাইনাস 22/4, এই দেখো 7 মাইনাস এগুলো সবগুলো আলাদা করে দিয়েছি আমরা, সবগুলো আলাদা আলাদা করে দেখে দিয়েছি, তো 7 মাইনাস 22/4 লসাগু কত 4, এর সাথে কত 28, 28 মানে 28 মাইনাস কত হয় 22, তো 28 থেকে 22 চলে গেলে কত হয় 6 কত 4, 6/4 মানে কত 3/2, এই 3/2 কি এখানে বসে গেছে, বুঝছো। এগুলো সবগুলো আমরা কি এখানে দেখা দিয়েছি, যাতে কোনো কনফিউশন না থাকে, একদম কি সুন্দর করে দেখা যায়। এখানে মূলত সমাধান হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে এই লাইন এবং কি এই লাইন, বাকিগুলো হচ্ছে কি হিসাব নিকেশ, এগুলো তোমরা আলাদা করে কি রাফ করে কি করবে, ঠিক আছে, সুন্দর করে রাফ করে আলাদা খাতে পেন্সিল দিয়ে করতে পারো অথবা কি পাঁচশো দিয়ে কি করতে পারো, এতটুকু। তাহলে এটা কি কত আসে দেখো তো, আমাদের এই দুটো শূন্য হয়ে গেছে, এই দুটো শূন্য আনার পর আমাদের কাজ কী ছিল, এটাকে 1 বানানো, মাঝখানের এটাকে কি 1 বানানো, এটা আমরা কি করি এটাকে 1 করি, 1 করলে কত হয়, এখানে কত আছে 13/4 আছে না, 1 কীভাবে করতে পারি, এটাকে যদি 4/13 দ্বারা গুণ করে দিই, অর্থাৎ বিপরীত মান দ্বারা গুণ করে দিলে এটা কী হয়ে যাবে 1 হয়ে যাবে, সেটাই করেছি আমরা। R2 প্রাইম সমান R2 গুণ কত 4/13, মানে এটা কত 1 হয়ে গেছে, তাহলে এটা 1 হয়ে গেছে, বাকিগুলো কত হচ্ছে এটার সাথেও কি 4/13 দ্বারা গুণ করতে হবে, 4/13 দ্বারা গুণ করলে উপরে হবে কত 4, আর নিচে 4 এর সাথে 13 গুণ করলে কত হবে 13 কত 52, তাহলে -4 কত হবে 52, দেখো -4/52 এতটুকু, কিন্তু আমরা -4/52 এটা লিখি নাই, লিখছি কি -1/13, কারণ -4/52 মানে কত, ধরো আমরা কি দেখাচ্ছি মাইনাস কত 4 মাইনাস আছে 4/52, 4/52 মধ্যে কবে যাচ্ছে 13 বার যাচ্ছে না,
সেজন্য -1 কত 13 বসে গেছে। বুঝছো, সরাসরি কাটাকাটি করে বসাই দিছি। এরপরে এই মানটা কত হয়, এটার সাথে যদি আমরা কি সেমভাবে কত 4/13 দ্বারা গুণ করি, 4/13 দ্বারা গুণ করলে কত হবে, 11-এর সাথে 4 গুণ করলে কত হবে, 4×11 44 না। আর এটার সাথে যদি 13 দ্বারা গুণ করি, 4 কত 52, ঠিক আছে। কিন্তু আবার কাটাকাটি করে 4 দ্বারা ভাগ যাচ্ছে না, তো 4×11 44, এখন উপরে পেয়েছি কত 4×11 44 পেয়েছি, ঠিক আছে 44। এখন 44কে যদি আমরা কি 4 দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে, এখানে ধরো 44 পেয়েছি, এখানে আমরা 44 পেয়েছি, ঠিক আছে 44 4×11 কত 44, আর 4 কত পেয়েছি 52। 44কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই কত হবে 11 হবে, এটাকে যদি 4 দ্বারা ভাগ করে দিই 13 হবে না, এতটুকু আর কি, ঠিক আছে। এখানে আমরা 11/13 লিখছি। এরপর তাহলে আমাদের কি এটা 1 বানাইয়ে এই সারিটা কি শেষ হয়ে গেছে। তাহলে এটা কি এই ধাপের মধ্যে কি শেষ। তারপর বাকি লাইন যেটা আছে সেটা বসাই দিয়েছি, দেখো 0 5/2 -1/2 3/2 এটা বসাই দিয়েছি। এরপর আমাদের কাজ কি বলতো, কাজ হচ্ছে এখন এইটা হচ্ছে কি মেন কাজ, গাউস জর্ডান এবং কি গাউস অপসারণ পদ্ধতির মধ্যে এটা হচ্ছে কি মেন কাজ। অর্থাৎ পার্থক্যটা কি দেখো, আমরা গাউস অপসারণ পদ্ধতির মধ্যে এটা 1 আনার পর এটা 0 আনছিলাম, বুঝো ভালো করে, এটা 1 আনার পর এটা কি আনছিলাম 0 আনছিলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা 0 আনবো, ঠিক আছে 0 আনবো, কিন্তু আমাদের বাকি আরও 3টা 0 লাগবে না, বাকি আরও কয়টা 0 লাগবে 3টা 0 লাগবে। এখন ওই 3টা 0 আমি তো এইভাবে আনতে পারি, এটা 0 আনছি তারপর কি এটা 1 আনছি, তারপরে ধারাবাহিকভাবে এগুলো 0 আনতে হয়ে গেছে, কিন্তু এটা করা যাবে না। আমাদের করতে হবে যে কাজ এইটা 0 আনছি, আরও 3টা 0-র মধ্যে এই 0টা, ঠিক আছে এই বরাবর 0, এই 0টা আমাদের একসাথে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই 0 এবং কি এই 0 দুইটা একসাথে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কি গাউস জর্ডান পদ্ধতি পার্থক্য, গাউস অপসারণ এবং কি গাউস জর্ডান পদ্ধতির মধ্যে কি পার্থক্য, বুঝছো। আগে কাজ করেছিলাম এখানে 1 আনার পর এটা 0 আনছিলাম, এখন শুধুমাত্র এটা 0 আনলে হবে না, এটার সাথে সাথে এটাও কি 0 নিয়ে আসতে হবে, দুইটার 0 একসাথে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমরা করি, কীভাবে করব, সবসময় এখানে 1 পেয়েছি না, দেখো এখানে 1 পেয়েছি, এখন এই 5/2 এটাকে আমাদের কি বানাতে হবে 0 বানাতে হবে। এখানে আছে কত, এখানে 1 পেয়েছি, এখানে 1, বুঝছো 1 দিয়েছি, তারপর আমরা এই 5/2 এটাকে 0 বানিয়েছি, একইভাবে 1/4 এটাকে কি 0 বানিয়েছি। এটা কীভাবে বানিয়েছি দেখো, এখানে 1 আছে না, এখানে কত আছে 1 আছে, এখানে কত আছে 1/4 আছে, এখানে কত আছে 5/2 আছে। আমরা সর্বপ্রথম R1 থেকে বিয়োগ করে দিব, কি করে দিব R1 থেকে বিয়োগ করে দিব, অর্থাৎ R1 থেকে বিয়োগ করে দিব, R3 থেকে বিয়োগ করে দিব, বুঝছো R1 মাইনাস কত R3, R1 থেকে বিয়োগ করে দিব, R3 থেকে বিয়োগ করে দিব। এটা পাওয়ার জন্য আমরা R1 থেকে বিয়োগ করে দিব, এটা পাওয়ার জন্য R3 থেকে কি বিয়োগ করে দিব। কত বিয়োগ করব দেখো, অর্থাৎ এটা থেকে এই দুইটার মধ্যে সম্পর্ক করতে হবে এবং এই দুইটার মধ্যে কি সম্পর্ক করতে হবে। এখন এটা থেকে এটা কত বিয়োগ করে দিলে আমাদের কি 0 হবে, এখানে 0 আনতে হবে। 0 আনার জন্য এখানে কত আছে 1 আছে না, তাহলে 1 এর সাথে এই মানটা গুণ করে দিতে হবে, 1 এর সাথে এই মানটা গুণ করে দিয়ে এখান থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, বুঝছো। যেহেতু এখানে 1 আছে, তাহলে এই 1 এর সাথে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে এটাই সেম মান হয়ে যাচ্ছে না, সেম মান হয়ে যাচ্ছে। তখন এটার থেকে এটা বিয়োগ করে দিলে কি আমরা R1 প্রাইম, অর্থাৎ এটা 0 পেয়ে যাচ্ছে না, এটা কি 0 পেয়ে যাচ্ছে, বুঝছো। এই জন্য আমরা লিখছি দেখো R1 প্রাইম সমান R1 মাইনাস 1/4, সবসময় এখানে যে মানটা হবে সেটা R2 এটার সাথে কি হবে গুণ হবে, R2 এর সাথে গুণ হবে, এতটুকু। এটা আমরা আরও কি শর্টকাটে বলবো, দেখো R1 মাইনাস 1/4 R2, এগুলো এখন ভেঙে বলছি, শর্টকাট বলবো। তারপর সেমভাবে দেখো, সেমভাবে এখানে কত আছে 1 আছে, এটার সাথে এটা কি সম্পর্ক করতে হবে। তাহলে এখানে আমরা R3 5/2 থেকে এটা বিয়োগ করে আমাদের 0 বানাতে হবে। তার মানে 1 এর সাথে যদি আমরা 5/2 এটা গুণ করে দিই, এটাও 5/2 হয়ে যাচ্ছে না, তখন এটা থেকে এটা বিয়োগ করে দিলে কি এটা 0 হয়ে যাচ্ছে, বুঝছো।
এখন শর্টকাট কি? শর্টকাট হচ্ছে সব সময় এটা 0 আনার জন্য আমরা R1 থেকে এই R2 1 অর্থাৎ 1/4 R2 এখানে যে মানটা থাকবে সেটা R2 এর সাথে গুণ, R1 মাইনাস এখানে যে মানটা থাকবে সেটা R2 এর সাথে কি গুণ হবে, বুঝছো? একইভাবে এটা পাওয়ার জন্য, এটা 0 পাওয়ার জন্য আমরা কি লিখবো? R3 প্রাইম সমান R3 মাইনাস এখানে যে মানটা থাকবে সেটা R2 এর সাথে গুণ, বুঝছো? R1 মাইনাস 1/4 R2 এখানে R3 মাইনাস 5/2 R2, এটাই কি লিখে হয়েছে R1 প্রাইম সমান R1 মাইনাস 1/4 R2, R3 প্রাইম সমান R3 মাইনাস 5/2 R2, এখানে যেটা থাকবে সেটা R2 এর সাথে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে সব সময়। এটা এই ধরনের একটা যদি তুমি এক্সাম্পল ভালো করে একদম 100% বুঝতে পারো, একদম আর কোথাও কী হবে না, কনফিউশন হবে না, 100% কি সবগুলো পারা যাবে। এই লাইনটা দেওয়ার পর কোনো হিসাব নিকেশ ছাড়া সরাসরি 2টা 0 বসা দিবে। আমরা এখানে কোনো হিসাব নিকেশ করছি? সরাসরি এই 2টা 0 বসা দিয়েছি না, বাকিগুলো আমরা কি হিসাব করে বসাইছি, হিসাব করতে হয়েছে। এখানে এই 2টা তো সরাসরি 0 হয়ে গেছে। একইভাবে এই সূত্র এটা বসাই দিয়ে এখান থেকে হিসাব করে এটা বসাই দিয়ে তারপরে এই 2টা কি সরাসরি 0 বসাই দিবে, এখানে বিয়োগ করে এটা কি কাজ নাই। তারপর এই মানগুলো কত আছে সেটা আমার লাগবে। মাঝখানেরটা কিন্তু কোনো কাজ নাই। দেখো এখানে লিখছে R1 প্রাইম এবং কত R3 প্রাইম, তার মানে আমাদের এই প্রথম এবং তৃতীয় লাগবে। দ্বিতীয়টা যেভাবে আছে সেভাবে বসে গেছে, 0 1 মাইনাস 1/13 11/13 বসে গেছে, এটা লাগবে। এটা কত হচ্ছে দেখো তো, তাহলে এটা আমরা কত পাবো? 3/4 থেকে বিয়োগ করব, কত থেকে? 3/4 থেকে বিয়োগ করব যে এটার সাথে 1/4 এটা গুণ না, 3/4 কি বলছিলাম? 3/4 এই R1 মাইনাস R1 মাইনাস 1/4 R2 না, 1/4 R2, এটাই কি লেখা হয়েছে দেখো 3/4। এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এখানে একটা মাইনাস আছে, এখানে একটা কি মাইনাস হয়েছে, প্লাস হয়ে গেছে। এবং এই R2 কত আছে? 1/13 আছে। R2 আছে কত? 1/13। 1/13 এর সাথে 1/4 গুণ করলে কত হবে? 1/52 হবে, ঠিক আছে? তাহলে 3/4 প্লাস কত? 1/52। এখন এখান থেকে হিসাব করলে কত হচ্ছে? লসাগু কত? 52 কত হয়? 4 12 মধ্যে কবার যায়? 13 বার যায়, ঠিক আছে? 4 12 মধ্যে 13 বার 3 13 39 হয়ে গেছে, ঠিক আছে? প্লাস 52 কাটা 52 চলে গেছে, 1 আছে, তাহলে 39/40 কত? 12। 40/12কে কী লেখা যায় বলো তো? 40কে 4 দ্বারা কাটলে 10, তারপর 52কে 4 দ্বারা কাটলে 13, এই 10 কত? এখানে 10টা কই? R1 প্রাইম সেট দ্বারা কাটলে 10, এখানে হবে যে এটা 10 কই? আচ্ছা হ্যাঁ মিলছে তো, দেখো এই 10/13, ঠিক আছে? এখান থেকে আমরা কত পেয়েছি? 10/13 আসছে, ধারাবাহিকভাবে কাজ হয়ে যাবে। এরপর আমার লাগবে যে কি এটা, তাহলে 11/4 মাইনাস 1/4 R2, তাহলে 1/4 R2 এটা না, R2 এটার সাথে 1/4 কী করতে হবে? গুণ করতে হবে। এটাই করছি আমরা। এই 11/4 মাইনাস 11/13 সাথে যদি 1/4 গুণ করি তো 11 উপরে আছে, 13 সাথে 4 গুণ করলে 17 কত? 52 না, তাহলে 11/4 মাইনাস কত? 11/52, ঠিক আছে? এতটুকু পড়ছে। এখানে লসাগু কত? 52। তারপর এখানে 4 52 মধ্যে কবে যায়? 13 বার যায়। 13 সাথে 11 গুণ করলে কত হবে? 143 হবে। এগুলো গুণ করলে কি মানটা পাবে, ঠিক আছে? অর্থাৎ 4 52 মধ্যে কয়বার যায়? 13 বার যায়। 13 সাথে 11 গুণ করলে 143, এখানে কি 11 বসে গেছে। এখান থেকে ফলাফল আসছে কত? 132 কত? 52, 132/52। কিন্তু আমরা লিখছি কত? 33 কত? 13। জাস্ট এটাকে কি আরেকটু কি কাটাকাটি করছি আর কি। 132কে যখন তুমি 4 দ্বারা ভাগ করবে কত আসবে? 33 আসবে। 52কে 4 দ্বারা ভাগ করলে 13, তার মানে কত? 33/13, এতটুকু। তারপর আমাদেরকে R3 যেটা আছে সেটা, R3 এখানে কত হবে? কি বলছিলাম? R3 হবে যে
এই R3 মাইনাস R2 এর সাথে 5/2 R2 ঠিক আছে, বুঝছো? এই R3 মাইনাস 5/2 R2 এটা বলছি। তাহলে এখানে R3 কত আছে, -½ আছে না, -½ মাইনাস এটার সাথে 5/2 গুণ হয়ে যাবে। 5/2 গুণ হলে কত হবে, উপরে হবে কত 5 মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে প্লাস হয়ে যাবে আর কি। এখানে উপরে হবে 5, নিচে হবে কত 13 দুগুণে কত 26, সেটাই এখানে লিখছি দেখো -½ এই দেখো -½ প্লাস 5 কত 26, বুঝছো? আমরা যেগুলো বলতেছি সবগুলো এখানে কি হিসাব করে রাখছি। তারপর লসাগু কত 26, এখানে কত হচ্ছে বলো, -13 কত হয় -13, 2 কত 13 বাজে -13 বসে গেছে, এখানে কত +5, তার মানে কত হয় -8 কত 26 না, এখান থেকে কাটাকাটি করলে কত হবে 4/13 হবে না, কাটলে কত হবে 4 তো হবে এখানে হ্যাঁ -4 কত 13, আমরা R3 বসাচ্ছি না, R3 এখান থেকে এটা হিসাব করতেছি কত -4/13 এতটুকু বসে গেছে। এরপর এটা R3 3/2 থেকে এটার সাথে 4 গুণ করে বিয়োগ করে দিতে হবে, 3/2 থেকে এটার সাথে 4 গুণ করে বিয়োগ করে দিতে হবে। তাহলে 3/2 দেখো এই 3/2 ঠিক আছে, এটার সাথে 4 গুণ করলে কত হবে না 5/2, 3/2 থেকে এটার সাথে 5/2 গুণ করে কী করতে হবে, বিয়োগ করতে হবে, এই R3 মাইনাস 5/2 R2। তাহলে 5 11 কত 55, নিচে কত হয় 26 হয় না, দেখো এটা বসাইছি আমরা 3/2 মাইনাস 5 11 55, নিচে কত আছে 26 বসে গেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে হিসাব করো, নিচে কত হয় 26, নিচে 26 বসে গেছে। তারপর এখান থেকে হিসাব করলে কত হয় 13 হয়, 3 13 কত 39, মাইনাস কত হয় 55 বসে গেছে। ফলাফল কত -16 কত 26, 2 দ্বারা কাটলে কত হয় 8 কত 13, মাইনাস আছে -8 কত 13, এতটুকু শেষ হয়ে গেছে। এরপর তাহলে আমাদের দেখো এই দুটো শূন্য চলে আসছে না, এই দুটো শূন্য আমাদের যেটা অতিরিক্ত কাজ, অর্থাৎ যেটা তফাৎ আমাদের সেটা কি চলে আসছে, এটা হচ্ছে মেন কাজ এখানে। এরপর ধাপের মধ্যে আমরা কি করব, এটা 1 নিয়ে আসবো। সর্বপ্রথম হচ্ছে এটা আগের মতো হচ্ছে কি 1 নিয়ে আসার পর এই দুটো 0 বানায়, এই দুটো 0 বানার পর এটা 1 বানানো, এটা 1 বানানোর পর এই দুটোকে কি একসাথে 0 বানানো, এই দুটো একসাথে 0 বানিয়ে তারপর এটাকে আমরা কি বানাবো 1 বানাবো। তো এটাকে তো 1 বানানো একদম কি সিম্পল কাজ, জাস্ট এটাকে কি বিপরীত মান দ্বারা গুণ করে দিতে হবে, এবং এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস মান দ্বারা গুণ, তার মানে কত 13/4 দ্বারা গুণ করতে হবে। এটা এখানে আমরা কি লিখছি R3 প্রাইম সমান কত R3 গুণ কই এটা R3 এটার সাথে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে -13/4, তাহলে 13/4 দ্বারা গুণ করলে এটা কত হয়ে যায় 1 হয়ে গেছে না, 1 বসা দিয়েছি। তাহলে এটার সাথে গুণ করলে এটার সাথেও কি গুণ করতে হবে, এটার সাথে গুণ করলে কত হবে বলো তো, দেখো -8/13 বসছে, তারপর তাকে আমরা কি 13/4 দ্বারা গুণ করছি না -13/4, তাহলে মাইনাস কি প্লাস হয়ে গেছে, এখানে 13 কাটা গেছে, 8কে যদি 4 দ্বারা ভাগ করে দিয়ে কত হয় 2 হয়, এই 2টা কি বসছে। তাহলে আমাদের একদম কি শেষ ধাপ, এখন শেষ ধাপটা কি দেখো এতটুকু পর্যন্ত সবগুলো কি 1 হয়ে গেছে, এদিকে সবগুলো কি হয়ে গেছে 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, বাকি আমাদের এই দুইটা 0 আনা দরকার, ঠিক আছে। এই 0 দুইটা আমাদেরকে এখান থেকে হিসাব করে আনতে হবে। কীভাবে আনবো দেখো, এটাও কি এক লাইনের মধ্যে, এই দুটা 0 আমাদের এক লাইনের মধ্যে করে ফেলবো, তারপর সেমভাবে এই দুটো 0 আমরা কি এক লাইনের মধ্যে কি করে ফেলবো। এটা যদি বুঝে থাকো এটার মতো করে কি এটা হয়ে যাবে। দেখো আমরা এই 1 আনছি না, এই 1 এর সাথে এটা হিসাব করব, এই 1 এর সাথে এটা সম্পর্ক করব, আবার এই 1 এর সাথে এটা কি সম্পর্ক করব, বুঝছো। তাহলে R1 সমান R1 প্রাইম, এই R1 প্রাইম সমান R1 মাইনাস কি R1 মাইনাস, সবসময় এখানে দেখো R1 প্রাইম সমান R1 মাইনাস, এখানে R3 প্রাইম সমান R3 মাইনাস, একইভাবে এখানে R1 প্রাইম সমান R1 মাইনাস, এখানে R2 প্রাইম সমান, এখানে প্লাসও দিতে পারো মাইনাসও দিতে পারো, শুধুমাত্র চিহ্ন দেখতে হবে, চিহ্ন যদি এখানে কি মাইনাস থাকে প্লাস বসা দিবে, আর যদি প্লাস থাকে মাইনাস বসা দিবে, এতটুকু এগুলো দেখলে বোঝা যায়। তাহলে এই R1 মাইনাস R1 থেকে এটা বিয়োগ করে দিয়ে আমাদের 0 আনতে হবে। তো এখানে তো 1 আছে, 1 এর সাথে এটা গুণ করে দিতে হবে না, এটা থেকে এটা বিয়োগ করে দিয়ে 3 এটা বিয়োগ করে দিয়ে আমাদের 0 আনতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 1 আছে, 1 এর সাথে যদি এই মানটা গুণ করে দিই দুটো সেম হয়ে যাবে, তখন কি শূন্য হয়ে যাবে। তাহলে আমরা R1
প্রাইম সমান R1 মাইনাস এখানে যে মানটা থাকবে সেটা R3 এর সাথে কী করে দিব, গুণ করে দিব। এটাই লিখছি আমরা R1 মাইনাস 10/13 R3। এখানে যেটা থাকবে সেটা R3 এর সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা কী করে দিয়েছি, বিয়োগ করে দিয়েছি। এখানে যেহেতু এটা প্লাস এটা কি প্লাস, এই জন্য বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে দিয়েছি। দেখো তাহলে এটা কি দিয়েছি আমরা, তারপরটা কি এটার সাথে এটা, ঠিক আছে, এটা 0 বানাতে হবে, এটার সাথে এটা দিতে হবে। এটার সাথে এটা কীভাবে দিতে পারে দেখো, এইটার সাথে এটার সাথে এটা দিতে হবে। তাহলে 1-এর সাথে এটা দিতে হবে, 1-এর সাথে এটা আমরা কীভাবে দিতে পারি, এই R2 প্রাইম সমান R2 থেকে এটা কি R2 এবং এটার সাথে কি সম্পর্ক করতে হবে। আর এখানে যেহেতু মাইনাস আছে, এখানে কি আছে, প্লাস আছে, তাহলে দুইটা যোগ করতে হবে, দুইটা কী করতে হবে, যোগ করতে হবে। এবং যোগটা কীভাবে করব, এই R2 যেটা আছে সেটার সাথে যদি আমি এটা যোগ করে দিই, এটার সাথে কিন্তু এটা গুণ করে যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 1-এর সাথে যদি আমি 1/13 গুণ করে দিই, তখন দুইটা সেম মান হয়ে গেছে। এবং দুইটা যদি যোগ করে দিই, প্লাস মাইনাসের কারণে কী হয়ে গেছে, 0 হয়ে যাবে। বুঝছো, সেজন্য আমরা কী লিখছি, R2 প্রাইম সমান এই R2 প্লাস এই R3 এর সাথে 1/3 যোগ, R3 এর সাথে কি 1/3 গুণ করে দিয়েছি, গুণ করে যোগ করে দিয়েছি। এখানে মাইনাস প্লাস থাকার কারণে কি যোগ করে দিয়েছি। সূত্রটা লিখলে আমাদের কি কাজ শেষ হয়ে গেছে। সূত্রটা লিখে আর কোনো কাজ নাই, সরাসরি এই দুটো শূন্য বসাই দিবে, এখানে আর তো কোনো কাজ নেই, জাস্ট এই দুটো শূন্য বসাই দিবে। শূন্য বসানোর পর এই দুইটা মান আমাদের নিয়ে আসতে হবে। এখানে আটত্রিত যেটা আছে সেটা রয়ে যাবে, এখানে 2 আছে, এখানে 2 বসে যাবে। শুধুমাত্র এখন একদম কি প্রাইম কি শেষ কাজ হচ্ছে এখানে যেটা বলেছি সেটা এই দুটো হিসাব করে বসালে কত হলো, তো R1 মাইনাস মানে কত হয়, 33/13। 33/13 থেকে বলো, 33/13 থেকে এই 2, এই R1 মাইনাস R3 এর সাথে এটা গুণ হবে না, বলেছিলাম না আমরা সবগুলোর মধ্যে একই। এই R1 মাইনাস এই দেখো R1 মাইনাস এই R3 এর সাথে কত হবে, 10/13 গুণ হবে, 10/13 গুণ হবে। গুণ হলে কত হবে, 10 যোগ কত 20, 10 যোগ 20 নিচে কত হবে, 13 হবে। সেটাই কি লিখছি দেখো, 33/13 মাইনাস 20/কত 13, 20/13 বসে দিয়েছি। তারপর এখান থেকে লসাগু কত 13 হয়, তো 33 থেকে কত 20 বিয়োগ করে দিলে কত হয়, 13 হয় না। তাহলে উপরে 13 নিচেও কত 13, তার মানে এখানে R1 এর মানটা কত চলে আসছে, 1 চলে আসছে। তারপর এটা হিসাব করো, এটাকে কি বলেছিলাম আমরা, R2 এই মানটা থেকে এটার সাথে এটা গুণ করতে হবে। এই দেখো ঠিক আছে, R2 প্লাস এখান থেকে দেখে বসে দিবে, R2 প্লাস 1/13 R3, তাহলে R2 প্লাস এই 1/13 11/13 প্লাস, ঠিক আছে, এই 2 এর সাথে 1/13 গুণ, 2 এর সাথে 1/13 গুণ করলে কত হবে বলো, 2 এর সাথে 1/13 গুণ করলে কত হবে, 2/13 হবে, 2/13। তারপর যোগ করে দিতে হবে না, যোগ করে দিই, তাহলে 11/13 প্লাস কত 2/13, লসাগু কত 13, তাহলে 11 প্লাস কত 2, উপরেও 13 নিচেও কত 13, তো আমরা কাটাকাটি করে কত পেয়েছি, 1 পেয়েছি। বুঝছো, তাহলে দেখো তো এখান থেকে সরাসরি হিসাব নিকেশ চলে আসছে না, এতটুকু যদি আসে তো সরাসরি এখানে যদি আমরা কি লিখি, এটাকে যদি x ধরে নিই, এটা কত y0, এটা কত, অর্থাৎ এখানে কত 0 ইন্টু কত y, এখানে কত 0 ইন্টু z, তো এই দুটো বাদ হয়ে গেছে, শুধুমাত্র x সমান কত 1 হয়ে গেছে। একইভাবে এটা কত 0x বাদ, এখানে কত y এটা রয়ে গেছে, এটা 0z, তার মানে কত z বাদ, তার মানে y সমান কত 1। বুঝছো, এখানে x y দুইটাই বাদ হয়ে গেছে 0 হওয়ার কারণে, এটা কত z থাকবে, z সমান কত 2। এতটুকু আনার পর এদিকে যে মানটা থাকবে সেটা হচ্ছে কত x y z। সুতরাং নির্ণয় সমাধান x সমান 1, y সমান 1, z সমান কত 2। বুঝছো, একদম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একদম 100%। দেখো তো কয়টা লাইন এখানে, শুধুমাত্র হিসাব নিকেশ বেশি যে, কিন্তু লাইন কম। ধারাবাহিকভাবে এই লাইনটা এবং কি এই লাইনটা করে দিলে হয়ে গেছে ধারাবাহিকভাবে। কিন্তু হিসাব নিকেশ বলে তুমি যদি ভুল করে ফেলো, অর্থাৎ
প্লাস মাইনাস কিন্তু ভুল হয়ে যায়, অনেক সময় কি প্লাস মাইনাস ভুল হয়ে যায়। একটা যদি ভুল হয়ে যায়, ধরো তোমার কোনো কারণে এখানে কি প্লাস মাইনাস হিসাব করতে ভুল হয়ে গেছে, এরপর দেখবে যে এখানের সাথে বাকিগুলো কি আছে, রিলেশন আছে। একটা যদি ভুল করে ফেলো, বাকি সবগুলোর মধ্যে কি ভুল হয়ে যাবে এবং শেষে গিয়ে কি আনসার কোনোভাবে কি মিলবে না। ঠিক আছে, এই জন্য একদম নিখুঁতভাবে হিসাব নিকেশ বলতে এখানে যোগ বিয়োগগুলো হিসাব নিকেশ সঠিকভাবে কি করতে হবে। এরকম সমীকরণ জোট তোমাকে যদি 10টাও 20টাও যদি দেওয়া থাকে, সবগুলো সমাধান করা যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, এবং এটা একটা করেছি, তাহলে পারলে আমরা কি আগামী ক্লাসে আরও একটা কি গাউস জর্ডান পদ্ধতির মাধ্যমে সমীকরণ সমাধান করব, সমীকরণ জোট সমাধান করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।